পারে। তাই আমি বলতে চাচ্ছিলাম কি আব্বা, আপনি সুস্থ থাকতে থাকতে বাড়ির জায়গা জমিটা আমার নামে লিখে দেন, আর আপনার প্রতি মাসে যা টাকা পয়সা লাগে আমি দেবো। আব্বা আপনার সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম, কোনো সমস্যা নেই, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আচ্ছা বাবা, তুই সব ব্যবস্থা কর, আমি জায়গা জমি সব তোর নামে লিখে দেবো। আর ওইটি তো মাদ্রাসায় পড়ে একটা মূর্খ তৈরি হয়েছে, ওর দিয়ে ভরসা নেই, কখন কি করে বসে। ওরা আমি কিছুই দেবো না, বুঝতে পারিস? তুই যেহেতু আমারে এত ভালোবাসিস, মাসে আবার 10,000 টাকাও দিতে চাচ্ছিস, তাহলে আমার যত ধন সম্পদ আছে আমি সব তোর নামে লিখে দিবানে। আর জেনারেল লাইনে পড়াশোনা করে তুই প্রকৃত শিক্ষায় শিক্ষিত হয়েছিস, তোর মধ্যে আসলেই শিক্ষার আলো আছে, এই জন্য আমি জমি জমা সব তোর নামে লিখে দেবো। আচ্ছা আচ্ছা আব্বা ঠিক আছে, আমি স্টাম্প নিয়ে এসে বাড়ির জমিটা আমার নামে লিখে নেবো। আচ্ছা ঠিক আছে বাবা, তাইলে একটু বাজারে চল, মেলা দিন আমি একটু গরুর মাংস খাইনি। হ্যাঁ চলেন আব্বা, খাওয়া দাওয়া করে এই বাজারে যাবো, আপনার গোশ মাছ যা যা লাগে আমি সব কিনে দেবো। বাবা তুই জেনারেল লাইনে পড়াশোনা করে এত সুন্দর শিক্ষায় শিক্ষিত হতে পারিস, আর তোর ছোট ভাই মাদ্রাসা লাইনে পড়াশোনা করে একদম নষ্ট হয়ে গেছে, আমার কোনো টাকা পয়সাই দিতে পারে না। বা আপনার সব খেয়াল আমি রাখবো, অন্য আপনি কোনো চিন্তা করতে যাবেন না, এই বাড়ির অন্তঃসীমানায় ওরা আপনি ঢুকতে দেবেন না। চলেন আমরা খাওয়া শেষ